তার বড় সাহেব সবসময় বলেন, বড় সাহেব দামাত বারাকাতুল আলিয়া কালকে পরশুদিন হাফিজ সাহেবদের প্রশিক্ষণে একটা কথা বলেছিলেন, আমার খুব পছন্দ হয়েছে। হাফিজ সাহেব থেকে বললেন যে আমরা কোরআন শরীফের গিলাফ লাগাই, আর গিলাফটা যদি মাটিতে পড়ে আমরা এটা সাথে সাথে উঠিয়ে নিয়ে চুমা খাই, কোন অবস্থায় পা দিয়ে এটা সরাই না। আপনারা হাফিজ সাহেবরা হলেন কোরআন শরীফের গিলাফ, আপনাদের ভিতরে কোরআন শরীফ। এবং প্রত্যেকজন হাফিজ সাহেবের হিসাব করা দরকার, দুনিয়ার সবচেয়ে বড় যে সম্পদ, আল্লাহ রসুলের পরে সবচেয়ে মকবুল যে জিনিস, সেটা হলো কোরআনুল করিম। এই কোরআনুল করিমটা আপনি ধারণ করেন, এই কোরআন করিমটা আপনার পক্ষে আল্লাহ রাব্বুল ইজ্জত রহমত হিসাবে আপনাকে এটা অর্জন করার তৌফিক দান করেছেন। এখন আপনাকে দেখে মানুষ শিখবে। একজন হাফিজ সাহেবের ইজ্জতটা কি? একজন মাদ্রাসায় যদি কেউ ভর্তি হয়, আলিয়া মাদ্রাসায় একজন স্কুলে ভর্তি হয়, সেই মানুষটাকে কিন্তু কোনো স্যার, হুজুর বা সাহেব যুক্ত করা হয় না। কিন্তু হাফিজি মাদ্রাসায় যখন একটা ছাত্র ভর্তি হয়, নাজেরায় ভর্তি হয়, সাথে সাথে কেউ বললেই বলে হাফিজ সাহেব আসছে। এই যে হাফিজ সাহেবের যে ইজ্জত, এই ইজ্জতটা আপনাকে রাখতে হবে, ধরে রাখতে হবে। আপনি যখন এই মাদ্রাসায় পড়েন, আপনার গ্রামে যাবেন, সবাই দেখবেন যে আপনার অন্য চোখে দেখে। আপনি একটা মসজিদে ইমামতির জন্য দেখা যায় যদি 5 জন মানুষ আছেন উপযুক্ত, যে হাফিজ সাহেব তাকে কিন্তু আগে দেওয়া হয়। এই জন্য হাফিজ সাহেবদের উচিত হলো নিজেদের আদব, আখলাক, লেবাস সব দিকে খেয়াল রাখা। একটা বিষয় দেখেন, আমরা অনেক সময় অনেক জায়গায় শুনি, কষ্ট লাগে। আজকে একজন মানুষের কথা শুনে আমার খুব বিয়ে রাখছে। তো উনি বললেন যে ওনার মা অসুস্থ। তো উনি বললেন যে ভাইয়া, আমার এই মাটাই হলেন আমার ব্যাংক, মা হলেন আমার ইনকাম। আমি বললাম এটা কিভাবে? যে আমি যা টাকা অর্জন করি সব আমার মার জন্য ব্যয় করি, আমি যা টাকা অর্জন করি সব আমার মার কাছে রাখি। আমরা আমাদের মা বাবাকে কতটুকু ইজ্জত দিই? আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন শরীফে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারে আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এখন আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত এটা নির্দেশ দিয়েছেন, দ্যাট মিনস এটা হলো আপনার উপর ফরজ, আপনাকে এটা করতে হবে।